সামনেই তোমাদের কিন্তু রেলওয়ে এক্সাম, আর রেলওয়ে এক্সামে কিন্তু সম্পূর্ণ ট্রেন্ডিং প্রশ্ন কিন্তু তোমাদের এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে, এবং এই টপিক থেকে যে টাইপের প্রশ্ন থাকছে না, যে তাতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম 99% স্টুডেন্টরা কিন্তু প্রশ্ন সলভ করতে পারছে না। অনেকে কিন্তু বুঝতেই পারছে না যে কোথা দিয়ে প্রশ্ন সলভ করবে, কোথা দিয়ে স্টার্ট করবে নাকি। দেখো এই যে প্রশ্ন, এই প্রশ্ন কি হলো, অনেকের টাইমের অভাবে কিন্তু প্রশ্ন ছেড়ে দিয়ে আসি, বাট আজকের পর থেকে না তোমরা কি এই টাইপের প্রশ্ন নিয়ে কি করবে, খেলা করবে, এটা তো আমি চ্যালেঞ্জ সহকারে বলবো। আর এই প্রশ্ন সলভ করতে তোমাদের কত টাইম লাগবে বলবে কি, ম্যাক্সিমাম 10 সেকেন্ড 12 সেকেন্ড, এর বেশি কিন্তু লাগবে না। তো কিভাবে সলভ করবে দেখো, প্রশ্ন 1 নম্বর কি বলেছে, বলেছে 7টি কলম 8টি পেন্সিলের দাম বলে দিচ্ছে আমাদের এত টাকা। যদি প্রতিটি কলমের দাম 1 টাকা কমানো হয় এবং প্রতিটি পেন্সিলের দাম 7 টাকা বাড়ানো হয়, তাহলে 14টি কলম আর 4টি পেন্সিলের দাম বলেছে আমাদের 150 টাকা হয়ে যায়। তাহলে 8টি কলম এবং 8টি পেন্সিলের আসল দাম কত? পুরো খতরনাক লজিক বলবো আজ, পুরো খতরনাক লজিক। এই লজিক কখনো দেখোনি তোমরা, জাস্ট আজকের পর থেকে এই লজিক অ্যাপ্লাই করবে আর মজা নেবে এক্সাম হলে বসে বসে। যে কি বলেছে তোমাদের, যে 8টি কলম আর 8টি বলেছে পেন্সিলের দাম কত। এখানে সেম আমাদের বলে দিয়েছে না 8 আর বলেছে কোয়ান্টিটি, এখানে ওটা এটাও 8টি ওটাও 8টি। তো ডাইরেক্ট এই টাইপের প্রশ্ন কি করবে, সলভ করবে না। যখনই এরকম সেম বলে দেবে তোমাদের কোয়ান্টিটি, তোমরা এক্সামে প্রশ্ন সলভ করবে না, ডাইরেক্ট কি করবে, অপশন সাহায্যে খেলবে। দেখবে তাহলে কোনটা 8 দিয়ে ভাগ যায়, যেহেতু এও 8 তো 8 দিয়ে আমরা দেখবো কোনটা ভাগ যায়। তো চলো 8 দিয়ে দেখো, দেখো 3 8 এর নিয়ম কি, 8 এর নিয়ম তো সবাই জানো, এর আগে আমি বারবার বলছি, কিন্তু হ্যাঁ ওই লাস্ট 3টে সংখ্যাকে ভাগ দিলে হবে না। ও 1 জিবির যুগে ছিল, 5G তে বাস করছো। হ্যাঁ, যে এখানে 3 নম্বর সংখ্যা রয়েছে ইভেন, এখানে দেখো 3টে সংখ্যা তো অবশ্যই, কিন্তু 3 নম্বর সংখ্যা এখানে দেখবে 1 2 3, মানে এদিক থেকে কাউন্ট করতে তো এদিকে আসবে 3 নম্বর। তাহলে 3 নম্বর সংখ্যা যদি ইভেন থাকে, তাহলে ডাইরেক্ট তোমরা কি করবে, লাস্ট 2 ডিজিটকে ভাগ করবে। 28 কে কি 8 দিয়ে যায়, বলবে যায় না, তো কাটো। দেখো ইভেন আছে এটাও, তাহলে লাস্ট 2 ডিজিটকে ভাগ করো। 32 কে 8 দিয়ে যায়, ইয়েস যায়, তো চলো রাইট দাও। তাহলে এটা যাবে না, 30 যাবে না, ব্যাস দেখো অপশন বি কারেক্ট आंसर। বলো 10 সেকেন্ড তো আমি ম্যাক্সিমাম বললাম কিনা, বলো 10 সেকেন্ড তো এই টাইপের প্রশ্ন সলভ করে এক্সাম হলে রেস্ট নেবে, বলো নেবে কিনা। এবার সবাই কি করবে দেখো, সবাই কি করবে, যে 7টি, দেখো তুমি এর থেকে কি করতে পারো, আমি তোমাকে আরো একটা খতরনাক বলবো, আরো একটা খতরনাক, কিরকম বলবো দেখো। তুমি না, তোমাকে বলেছে যে 7টি কলম, আচ্ছা দেখো তোমাদের বোঝানোর জন্য আমি না কলমকে না কে ধরে দিচ্ছি, হ্যাঁ, আর পেন্সিলকে পি ধরে দিলাম। তা বলেছে যে 7টি কলম প্লাস 8টি পেন্সিল, এর দাম কত বলেছে তোমাদের, 230 টাকা বলে দিয়েছে, তাই তো, এর দাম 230 টাকা। তা তুমি কি করতে বলো তো, জাস্ট প্রশ্ন নিয়ে কি করবে, খেলা করবে। কিরকম খেলা করবে, যে তোমাকে এখানে কলম আর পি, মানে কে আর পি এর মান, মাইন্ড থেকে তুমি সংখ্যা ভাববে। আরে এটুক তো ভাবনা শক্তি তোমাদের ভগবান অবশ্যই দিয়ে দিয়েছে সবাইকে, তাই না। তাহলে তুমি কে আর পি এর মান এমন সংখ্যা ভাবে, হ্যাঁ, কে এর মান তুমি যাই ভাবো না কেন, সেটা তোমাদের জানো, এই যে 1 টাকা কম বলেছে না, এই একের থেকে কিন্তু বেশি ভাবতে হবে, একের থেকে কখনো কম ভাবলে হবে না। মানে যেটা কম বলে দেবে তার থেকে কি করবে, বেশি ভাববে। তাহলে আমি 1 টাকা কম বলেছি না, আমি 2 ধরে নিই কে এর মান। কে এর মান যদি আমি 2 ধরি, ভালো করে বুঝবে, আমার এখানে ইউনিট ডিজিট আছে কত, 0 আছে, মানে 230 তো আসতে হবে দুটোকে অ্যাড করে, তাই না। তাহলে ইউনিট 0 আছে, তাহলে আমি যদি কে এর মানে এখানে 2 ধরি, তাহলে 7 দুগুণ কত হয়ে গেছে, বলবে স্যার 14 হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে এখানে কত আছে, 230, 230, তাহলে 230 থেকে কি করব, আমি 14 কে মাইনাস করে দেবো, 14 কে মাইনাস করে দেবো, তাহলে কত চলে আসবে, বলবে 6 হাতে 1, 6 হাতে 1, তাহলে এখানেও 1 চলে আসবে, 216 চলে আসবে। তাহলে বলো এবার 8 এর সাথে কত গুণ করবো যাতে 216 আসে, বলবে স্যার 8 এর সাথে তাহলে তো 27 গুণ করতে হবে, 8 এর সাথে তাহলে তো 27 গুণ করতে হবে, কারণ তবেই তো আমাদের এখানে দেখো 8 আর 27 গুণ করলে 216 হবে, আর এখানে 7 আর 2 গুণ 14 হবে, আর 14 আর 216 কে যদি বিউটিফুল অ্যাড করে দাও, 230 ভেরিফাই হয়ে যাবে। ব্যাস এভাবে মাইন্ড থেকে সংখ্যা ধরো, ভেরিফাই করো, ব্যাস অঙ্ক চলো, সেভ এন্ড নেক্সট করে পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, এবার কি করবে দেখো, দেখো তুমি এভাবেও করতে পারো। দেখো এইসব লজিক না তোমরা শুধু এফবিআই তেই পাবে, কারণ এখানে তুফানি বেগে ক্লাস হয়। দেখো, দেখো তুমি কিভাবে সবাই করবে, দেখো চলো সবাই যেভাবে করবে চলো আমরাও একবার সেভাবে দেখে নিই নাকি, অবশ্যই, কেন নয়। দেখো বলেছে যে 7টি কলম, আচ্ছা কলমকে আমি কে ধরে নিয়েছি, চলো তোমরাও বোঝার সুবিধার্থে কেই করে নাও, কোনো অসুবিধা নেই, তোমরা অন্য কিছু ধরতে পারো। তাহলে 7টি কলম প্লাস 8টি পেন্সিল বলেছে, দাম বলে দিয়েছে 230, তো লেখো 230। পরে বলেছে যে কলমের দাম 1 টাকা কমানো হয়, তাহলে কলমকে তো কে ধরেছি, তার মানে কে থেকে আমি 1 মাইনাস করবো বিউটিফুল ভাবে। পরে বলেছে যে পেন্সিলের দাম 7 টাকা বাড়ানো, তাহলে পেন্সিলকে পি ধরেছি, 7 টাকা বাড়িয়ে দাও, তাহলে পি প্লাস 7 হবে। তাহলে বলেছে 14টি কলম, তাহলে কলমের সাথে 14 গুণ করো, আর কি বলেছে পেন্সিল কটি বলেছে তোমাদের 4টি, তো পেন্সিলের সাথে কি করবে 4 গুণ করবে, তাহলে টোটাল কত হবে তোমাদের, বলবে টোটাল আমাদের 150 চলে আসবে, 150।
তাহলে এখানে চলে আসো, দেখো 14 সাথে কে গুণ, তাহলে 14 কে চলে আসবে, প্লাস 4 সাথে পি গুণ, তাহলে 4 পি চলে আসবে, ইকুয়াল দেখো এখানে 14 সাথে -1 যদি গুণ করো তাহলে -14 হবে, আর এখানে 4 7 28 প্লাস 28 হবে, তাহলে 14 থেকে যদি 28 বাদ দাও তাহলে 14 থাকবে, প্লাস 14 থাকবে, তাহলে ওই 14 যদি এপাশে চলে যায় কি হবে, মাইনাস, তাহলে 150 থেকে 14 বাদ দিয়ে দাও 136, তাহলে লিখে দাও এখানে 136, ব্যাস, তাহলে এখানে বসিয়ে দাও যে 14 কে প্লাস 4 পি ইকুয়াল টু কত, 136, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, আর এটা 1 নম্বর ইকুয়েশন, নাম দিয়ে দাও। তাহলে এবার কি করবে তোমরা, এখান থেকে হয় পিপি কে মেলাও, না হলে কে কে মেলাও, তাই না, এই দুটোর মধ্যে একটাকে মেলাতে হবে, কারণ তোমাকে পি এর মান আর কে এর মান তো ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, কারণ দুজনের মান বের করে তারপরে তো এখানে তুমি বসাবে, তবেই তো তোমার কারেক্ট অ্যান্সারটা বেরোবে। তাহলে দেখো এখানে আমি এই দুটো যদি পিপি কে যদি মেলাই তাহলে কি করবে, 4 এর সাথে যদি 2 গুণ করে দিই 8 হয়ে যাবে, 8 হয়ে যাবে, তাহলে 8 8 আমার মিলে যাবে, তাহলে এখানে 2 গুণ মানে এর সাথেও 2 গুণ করবে, আবার এখানেও 2 গুণ করবে, তাহলে এবার প্লাসে প্লাসে তার ক্যান্সেল আউট হয় না, তাহলে কি করো মাইনাস করো, মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আবার এখানেও মাইনাস, তাহলে কত হচ্ছে, তাহলে এবার এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 14 গুণ 28, 28 থেকে 7 বাদ দিয়ে দাও, 28 থেকে 7 বাদ দিলে কত চলে আসতে বলবে, 28 7 বাদ দিলে আমাদের 21 কে চলে আসবে, 21 কে ইকুয়াল টু এখানে কত দেখো, 136 গুণ 2 কত হয়, বলবে স্যার 272 হবে, তাহলে 272 থেকে 230 কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসলো 42, তাহলে এখানে লিখে দাও 42, তো কাটো 21 2 42, তাহলে কে এর মান কত পেয়ে গেছো, বলবে কে এর মান স্যার আমরা 2 পেয়ে গেছি, কে এর মান তাহলে কত পেয়েছো, বলবে কে এর মান 2 পেয়েছি, তাহলে এবার যে কে এর মান তুমি 2 পেয়েছো, এই কে এর মান তুমি এবার যে কোনো হয় 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, না হলে এর 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, মর্জি তোমাদের। তা যদি তুমি 1 নম্বর ইকুয়েশনে কে এর মান বসাও এখানে, তাহলে কত হবে, 7 2 14 হবে, তাহলে এই 14 এ পাশে আসলে কি হবে, মাইনাস, তাহলে 230 থেকে আমি 14 বাদ দিয়ে দেবো, দেখো 230 থেকে যদি 14 কে মাইনাস করে দাও কত চলে আসবে, বলবে স্যার 216, তাহলে 216 মানে কত 8p, তাহলে 8p সমান সমান কত হবে 216, তো 8 দিয়ে কাটো, তাহলে p ইকুয়াল টু কত পেয়ে যাবে 27, তাহলে পি এর মান পেয়েছো 27 আর কে এর মান পেয়েছো 2, ব্যাস, এবার এখানে বসিয়ে দাও, কে বলতে কত 2, তাহলে এখানে 8 এর সাথে 2 গুণ, আর এই 8 এর সাথে 27 গুণ, তাহলে 8 2 16 প্লাস আর 27 ইনটু 8 কত চলে আসে, বলবে 200 কত চলে আসছে আমাদের দেখো 8 না 216 চলে আসবে, তাহলে এবারে অ্যাড করো 6 6 12 2 হাতে 1, তাহলে 3 2, এই নাও 200 6 6 12 2 232, 232 চলে আসবে, আর 232 দেখো অপশন বি রয়েছে কারেক্ট আনসার। এবার তোমরা বলো, এতক্ষণ তোমরা ধৈর্য ধরে সবাই শুনেছো, তাহলে এবার বলো কোন লজিকটা তোমাদের কাছে বেস্ট বলে মনে হচ্ছে, যে সবাই যেটা করে এটা করবে পুরো রামায়ণ, পুরো রামায়ণ করবে না, নিজেদের মধ্যে একটু স্মার্টনেস বাড়াবে যাতে অঙ্ক করতে 4-5 সেকেন্ড সময় লাগে। দেখো আগে চলো, আজ একটি প্রশ্ন নয়, আজ এই টাইপের প্রশ্ন তোমাদের প্রপার মাইন্ডে দিতে হবে, যাতে লাইফ টাইম তোমরা ভুল করার ইচ্ছা করলেও না ভুল করতে পারবে না, এতটা সোজা করে দেবো আজ। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টাইপের প্রশ্ন এক্সামে বুঝতে পারে না যে কিভাবে শুরু করবে, সবাই আমাকে কমেন্ট করছে স্যার এই টাইপের একটা ক্লাস নিয়ে আসুন, তো তোমাদের কথা মধ্যে চলে এসেছি আজ। চলো তো অবশ্যই দেখো, বলবো যে একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু করে দেবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে এবার, এবার দেখো বলেছে যে 7টি কলম আর 17টি পেন্সিলের দাম বলেছে 92, তার মানে এই দুটো যোগ করে আমার কত আসতে হবে, বলবে আমাদের 92 আসতে হবে, 92 আসতে হবে, তাই তো আসতে হবে। তাহলে আমি মন থেকে সংখ্যা ধরতে পারি, মন থেকে সংখ্যা ধরো, কিভাবে ধরবে, যে এখানে 50 পয়সা কম বলেছে, তার মানে তুমি এখানে কে এর মান যা ধরবে, কলমের মান কলমের মান কলমের মান যা ধরবে সেটা 50 এর থেকে বেশি ধরো, তাহলে 50 থেকে বেশি আমি 1 টাকা ধরলাম, তাহলে যদি এখানে 1 টাকা ধরি তাহলে 7 অক্ষে কত হবে 7 হবে, 7 অক্ষে কত হবে 7 হবে, তাহলে আমি 92 থেকে যদি আমি 7 কে বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসে, বলবে 5 মানে 85 চলে আসবে, 85, তাহলে বলো 17 এর সাথে কত গুণ করবো যাতে 85 চলে আসে, বলবে স্যার 5 17 85, 5 গুণ করুন, 5 গুণ, তাহলে কে এর মান কত পেয়েছো, আচ্ছা কলম বলতে কিন্তু কে, হ্যাঁ কে এর মান আমরা 1 পেয়েছি, আর পেন্সিল বলতে পি ধরেছি, তার পি এর মান তুমি 5 পেয়ে গেছো, ব্যাস, কি আছে প্রশ্নে, কি আছে প্রশ্নে, তো এবার কে এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, আর পেন্সিলের জায়গায় কত, পেন্সিলের জায়গায় 5 বসাও, তাহলে 9 একে 9, আর এখানে কত আছে দেখো 5 6 30, তো 30 এখানে অ্যাড করে দাও, নাও 39 চলে এসেছে 39, বলো হলো কিনা, খতরনাক লজিক,
হলো কিনা খতরনাক লজিক? এবার বলো এফবিআই এই টেকনিক সম্ভব আর কোথাও কি দেখেছো যে এভাবেও ম্যাথ সলভ করা যায়? বলেছিলাম না আমি রেলওয়ে এক্সামের প্রশ্ন, বাবা যতই ক্রিটিক্যাল আসুক জল ভাত তোমাদের হবেই, সেটা করে দেবো। দেখো নেক্সট কি বলেছে প্রশ্ন, এই নাও 3 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর তো করলাম নাকি? দেখো ব্যাস, হয় তুমি সমীকরণ করে করো যে তুমি ইন্ডিভিজুয়ালি কে এর মান আর পি এর মান বের করে নাও 1 নম্বর 2 নম্বর সমীকরণ করে, আর না হলে মন থেকে সংখ্যা বসাও যে কিরকম স্যার এখানে 10টি কলম বলেছে, 3টি পেন্সিলের দাম বলে দিচ্ছে আমাকে এত টাকা, তার মানে দুজনার এত টাকা বলেছে 129। তো মন থেকে তুমি সংখ্যা ধরতে পারো কিনা বলো যে এখানে ইউনিট ডিজিট আমার 9 আছে, তুমি ইউনিট ডিজিট ধরে সলভ করতে পারো যে 10। দেখো এখানে কি বলেছে, কলমের দাম 6 টাকা কম বলেছে, তাহলে কলমের দাম যা ধরবে সেটা 6 থেকে বেশি ধরবে। তো 6 থেকে বেশি আমি দেখছি যে আমি যদি কলমের দাম 10 ধরি তাহলে 10 10 100 হবে, 10 10 কত চলে আসবে 100, তাই না? আচ্ছা তুমি কলমের দাম 12 ধরে দাও, তাহলে 12 10 120, তাহলে এখানে পেন্সিলের দাম 3 ধরি, তার 3 থেকে 9 চলে আসছে, তাহলে 120 সাথে যদি আমি 9 অ্যাড করে দিই তবেই তো আমি 129 পেয়ে যাব। তাহলে কে এর মান আমি কত ধরেছি 12 ধরেছি, আর পি এর মান কত ধরেছি 3 ধরেছি। তাহলে এবার তুমি ডাইরেক্ট এখানে বসিয়ে দাও, কে এর মান কত ধরা হয়েছে 12, পি এর মান কত ধরা হয়েছে 3, তাহলে 9 12 কত বলবে 108, 9 12 108, আর 3 16 কত 48, ব্যাস লেখো এখানে 48, 8 8 16 6 হাতে 1 5 1 156, 156 কোথায় রয়েছে দেখো 156, অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। এবার বলো ক সেকেন্ড লাগবে এইটার প্রশ্ন সলভ করতে, এবার ক সেকেন্ড লাগবে তোমাদের? শুধু আজ একটি দুটি প্রশ্ন নয়, আজ কথা দিয়েছি এইটার প্রশ্ন প্রপার তোমাদের মাইন্ডে দিয়ে দেবো যাতে তোমরা এইটার প্রশ্ন নিয়ে এক্সামে খেলা করতে পারো। এবার সবাই যেটা করে তোমরা সেটা করতে পারো, তোমরাও কি করতে পারো যে এখানে যেরকম সবাই যেটা করে যে কি করবে দেখো যে তোমরা এখানে কি করবে 10টি কলম তো 10 কে লেখো প্লাস 3p ইকুয়াল টু 129 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। পরে বলেছে কলমের দাম কত বলেছে 6 টাকা কমবে, তো কে মাইনাস 6, পেন্সিলের দাম বলেছে 9 টাকা 52 হয়েছে, তাহলে পি প্লাস 9, ব্যাস তাহলে কত হয়েছে বলেছে তাহলে 8টি কলম তো কলমের সাথে 8 গুণ, 2টি পেন্সিল তো পেন্সিলের সাথে 2 গুণ, তাহলে কত হবে টোটাল বলে দিয়েছে তোমাদের 72, তো লেখো 72। তাহলে এখান থেকে 8k মাইনাস আচ্ছা 8k প্লাস করে দাও একবারে প্লাস 2p ইকুয়াল টু কত চলে আসছে দেখো 6 8 48 মাইনাস 48, আর এখানে 9 2 18 প্লাস 18, তাহলে 48 থেকে 18 বাদ দিয়ে দাও কত চলে আসছে 30, তাহলে মাইনাস 30 আসবে, মাইনাস 30 যদি ও পাশে যায় প্লাস 30, তাহলে এর সাথে তুমি কি করবে 30 কে অ্যাড করে দেবে, তাহলে কত চলে আসছে 102, ব্যাস তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন পেয়েছো, এটা 1 নম্বর। তাহলে এবার কি করবে এখান থেকে তুমি এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন দুটোকে কি করো হয় পি এর মান এখান থেকে বের করে নাও, না হয় কে এর মান বের করে নাও, দুটো বের করে নিয়ে ব্যাস এখানে বসিয়ে দাও। বোঝা গেছে কি বললাম? কিন্তু এতটা বেসিক করার কোনো প্রয়োজন আছে? আমি যদি জানি যে প্রশ্ন আমি এই দেখবো যে আমার এই প্রশ্ন রয়েছে আর এখানে 128, নিশ্চয়ই ছোট ছোট দুটো বিউটিফুল সংখ্যা পারবেন না একটা কথা, মাইন্ড থেকে সংখ্যা ভাববে স্যার সংখ্যা কিভাবে ভাববো, কত হবে তো সারাদিন লাগবে, সারাদিন লাগবে মানে তুমি এইটুকু সোজা জিনিস ভাবতে পারবে না? ভগবান এত সুন্দর তোমাদের ব্রেন দিয়েছে হ্যাঁ যে এখানে এই দুজনে অ্যাড করলে কত আছে 128, এখানে ইউনিট ডিজিট কত রয়েছে 8, তাহলে কত করবে বলো? দেখো আমি তাহলে এখানে বলেছে কলমের দাম 7 টাকা কমানো হয়েছে, তার মানে কলমের দাম আমি এখানে যাই ধরবো 7 থেকে বেশি ধরবো, এত সোজা কিছু বলে দিচ্ছি যে এই রাস্তা দিয়ে চলো তবেই তোমার হবে সাকসেস। তা তুমি যদি এই রাস্তা দিয়ে না যাও, যদি এই দিক চলে যাও তো কি করে সম্ভব? তাহলে এখানে চলো যে এখানে কলমের মান কত হবে 9 ধরে দাও, 9 ধরলাম, তাহলে আমার এখানে 8 আনতে হবে, 7 9 63 3 পাবো ইউনিট ডিজিট, তাহলে এখানে 5 ধরে দাও কারণ 3 5 15 ইউনিট ডিজিট কত পেয়ে যাবে 5 পাবে, তাহলে এখানে 3 পেয়েছো এখানে 5 পেয়েছো 8 চলে আসছে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট 8 চলে আসছে। তাহলে এবার একটু দেখো প্রপার আদৌ তোমার ঠিক হলো কিনা যে 7 9 63 প্লাস 5 3 65 অ্যাড করে দাও, অ্যাড করে দাও না 128, ভেরিফাই হয়েছে 128, বলবে হ্যাঁ স্যার ভেরিফাই হয়ে গেছে। তাহলে তুমি কলমের দাম কত ধরেছো কে, পেন্সিল কত ধরেছো 5, ব্যাস খেলো এবার কলম কত ধরেছো, কলম ধরেছো 9, পেন্সিল কত, পেন্সিল 5, তাহলে 9 9 কত হয় 81, তাহলে এখানে 5 7 কত 35, ব্যাস অ্যাড করে দাও কত চলে আসছে 6
আর এখানে 8 আর 3 11, তো 116 অপশন ডি চলে আসছে কারেক্ট আনসার। বলো এবার মজা আসছে কিনা, বলো এবার মজা আসছে কিনা। এভাবে ম্যাথ সলভ করো, কঠিন বলে কোনো বস্তু নেই। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও প্রশ্ন, বলেছে 8টি কলম আর 10টি পেন্সিলের দাম বলে দিয়েছে এত টাকা। ব্যাস এখানেই ম্যাথ তোমরা সলভ করে ফেলো, আর পুরোটা পড়ার টাইম নেই। কেন স্যার? কারণ আমি এখানে দেখো কি বলেছে, কলমের দাম বলেছে আমাদের 2 টাকা কমানো হয়েছে। ক টাকা কমানো হয়েছে? বলবে স্যার 2 টাকা। তাহলে তুমি কলমের মান 2 এর থেকে বেশি ধরবে, 2 এর থেকে বেশি ধরবে। কিন্তু এখানে দেখো তোমাদের ইউনিট ডিজিট কত রয়েছে? 2 রয়েছে। তাহলে আমি কি করি, যে কলমের দাম এখানে আমি 4 ধরি, 4 টা 32, ইউনিট ডিজিট 2 পাবো। তাহলে এখানে পেন্সিল 10 রয়েছে, তাহলে এখানে 10 গুণ করে দেই। তাহলে 10 10 চলে আসবে কত? বলবে স্যার 100। আর এখানে 4 কত? 32। ব্যাস, তাহলে যোগ করে দেয় কত চলে আসছে? দেখো 132 হয়েছে। ভেরিফাই, ভেরিফাই হয়েছে, 132 চলে এসছে। তো এইভাবে প্রশ্ন অপশন ধরো না। তাহলে এবার কলম কত ধরেছো তুমি? 4। তাহলে কলমে এখানে 4 গুণ করে দাও। পেন্সিল কত ধরেছো? বলবে পেন্সিল স্যার 10, তাহলে 10 গুণ করো। তাহলে 4 8 কত চলে আসছে? বলবে 12। তো এখানে 12 গুণ 4 কত চলে আসবে? 48। আর এখানে 9 10 90। ব্যাস অ্যাড করে দাও, ইউনিট ডিজিট 8 আসতে হবে। অ্যাড করতে গেলে ইউনিট ডিজিট 8, দেখো অপশন সি রয়েছে, তো অপশন সি কারেক্ট আনসার চলে আসলো। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। যদি বুঝে যাও দেখো তাহলে এই প্রশ্নটি কি বলেছে। দেখো তাহলে এই প্রশ্নটা তোমরা সবাই কিন্তু হোমওয়ার্ক করবে, তোমাদের জন্য এই প্রশ্নটি হোমওয়ার্ক থাকছে। তোমরা সবাই এই প্রশ্নটিকে সলভ করে কিন্তু কমার্শিয়াল জানাবে। আই হোপ সবাই প্রশ্নটার কারেক্ট আনসার দিতে পারবে। চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এই নাও কি বলেছে দেখো, 9টি কলম আর 14টি পেন্সিলের দাম বলেছে 95, 95 টাকার ছোট্ট একটা সংখ্যা দিয়েছে। বলো ধরতে পারবে কিনা? 100% ধরতে পারবে। যে এখানে তোমাদের বলেছে কলমের দাম বলেছে 3 টাকা কমানো হয়, তাহলে এখানে 3 এর থেকে বেশি ধরবো কলমের দামটা। কিন্তু আমাদের এখানে ইংরেজি 5 আছে, এটাও মাইন্ডে রাখতে হবে। তাহলে বলো এখানে কত ধরবো কলমের দাম আমি? কলমের দাম তাহলে কত ধরবে যাতে তোমাদের 95 চলে আসে? দেখো হয় তুমি অপশন ধরে করো, আর না হলে কি করবে, ডাইরেক্ট এভাবে যেভাবে সলিউশন করে সবাই সেভাবে তুমি করতে পারো। কিরকম, যে 9টি কলম প্লাস 14টি পেন্সিল কত বলেছে? 95 বলেছে, 95। পরে কি বলেছে, যে কলমের দাম 3 টাকা কমানো হয়েছে, তাহলে কে মাইনাস 3। আর পেন্সিলের দাম বলেছে 7 টাকা। পেন্সিলের দাম কি বলেছে আমাদের? পেন্সিলের দাম বলেছে 7 টাকা বাড়ানো হয়েছে, তো 7 অ্যাড করো। তাহলে 9টি কলম তো 9 গুণ, 3টি পেন্সিল তো 3 গুণ, প্লাস করে দাও কত হয়ে গেছে? বলবে 78। ব্যাস, তাহলে এখানে কত হচ্ছে? 9K। হ্যাঁ 9K, তো লেখো 9K, 9K প্লাস 3P, প্লাস 3P ইকুয়াল, দেখো 3 9 27, মাইনাস 27 আসবে। আর এখানে 3 7 21, প্লাস 21 আসবে, প্লাস 21। তাহলে কত চলে আসছে এখানে? বলবি 27 থেকে 21 বাদ দিলে প্লাস 6 আসবে। তো প্লাস 6 যদি ও পাশে যায় তো কি হয়ে যাবে? মাইনাস হবে। তাহলে 78 থেকে 6 বাদ দিলে 72 আসবে। তাহলে এখানে 72 তুমি লিখে দাও। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। বোঝা গেছে? দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেছি এখান থেকে। ক্লিয়ার সবার? তো চলো এবার দেখো এখান থেকে তুমি কি করবে, যে হয় তোমরা পি এর মান বের করো, না হলে কে। তো যদি কে এর মান বের করো তাহলে কি করবে দেখো, যদি আমি কে 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 কেটে দিই, 9 9 মিলে যাবে, মাইনাস দাও এখানে, মাইনাস মাইনাস থেকে কাটো, 14 থেকে 3 বাদ দাও 11 পি চলে আসবে। আর এখানে 95 থেকে 72 বাদ দিলে কত চলে আসছে? কত চলে আসবে? 72 তো চলে আসবে কত আমাদের? 23। 23 কোথাও একটা ইকুয়েশনে দেখো গন্ডগোল হয়েছে। 23 তো আসবে না। 23 কি করে আসবে? দেখো 23 আসবে না, কারণ পি এর মান বলেছে আমাদের এখানে। দেখো তাহলে কি করবে, আমাদের কে এর মান আমরা একটু চেক করে দেখে নিই যে কোথায় একটু আমাদের গন্ডগোল হচ্ছে। কে মাইনাস 3, আর ওইদিকে বলেছে পি প্লাস কত বলেছে? 7। তারপর হচ্ছে 9টি কলম 9 গুণ, 3টি পেন্সিল তো 3 গুণ করে দাও, প্লাস 78 ইকুয়াল টু 78। দেখো এভাবে করতে গেলে তাহলে 9K প্লাস 3P ইকুয়াল টু, যে 3 9 27 আর 3 7 21, মাইনাস 27 আর এখানে প্লাস 21, তাহলে প্লাস 6। প্লাস 6 যদি ওপাশে যায় তাহলে 72 তো আসবে, 72 চলে আসবে। তাহলে 72 লেখা হয়েছে। ওহো, এটা মাইনাস আসবে, -6 আসবে, সরি এখানে গন্ডগোল হয়েছে। হ্যাঁ দেখো কোথায় হয়েছে, দেখো এখানে আমাদের তো -6 আসবে, কারণ -27 রয়েছে, এখানে +21, তো -6 বসে গেলে অ্যাড হবে। তাহলে কত চলে আসছে? 8 7 14, 4 হাতে আমাদের 1 মানে 84। তাহলে এখানে 84 চলে আসবে। দেখো এবার দেখো ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে কত চলে আসছে দেখো এখানে
চলে আসবে কত, তাহলে 11 চলে আসবে। তাহলে পি এর মান কত পেয়ে যাচ্ছ, বলবে আমরা পি এর মান তাহলে 1 পেয়ে যাবো, কারণ 11 কেটে যাবে। দেখো পি এর মান যদি তুমি 1 পেয়ে যাও, তাহলে এখানে পি এর মান বসিয়ে দাও 1, তাহলে 14 কে 14, তাহলে 95 থেকে 14 বাদ দিয়ে দাও, তাহলে 9k ইকুয়াল টু কত হবে, যদি এর থেকে 14 বাদ দিয়ে দিই তো 8, আর এখানে চলে আসতে আমাদের হতো 81 চলে আসবে। তা কাটো 9 9 81, তো কে ইকুয়াল টু কত পেয়ে যাবে 9। কে এর মান 9, পি এর মান 1, তো এখানে বসিয়ে দাও। কে কে এর মান কত 9, তো এখানে 9 গুণ করো। পি এর মান কত 1, তো 1 গুণ করো। তাহলে গুণ করে দাও। এবার দেখো ইউনিট ডিজিট দেখো একবার, 2 আছে, 6 আছে, 9 আছে, 1 আছে। তো চলো আমরা ইউনিট ডিজিট সলভ করি। যে 7 9 63, ইউনিট ডিজিট 3 আসবে, আর এখানে 3 অক্ষে 3, তো ইউনিট ডিজিট 3ই আসবে আমাদের। তার মানে কত আসতে হবে এখানে 6, আর 6 দেখো অপশন বি তে রয়েছে, তো অপশন বি কিন্তু তোমাদের রাইট আনসার চলে আসবে। দেখো এটা তোমাদের একদম বেসিক নিয়ম করেছি, তোমরা ডাইরেক্ট কিন্তু এখানেও ধরে করতে পারো যে আমরা কলমে 3-এর থেকে বেশি ধরবো। তা যদি আমি এখানে 9 ধরি, তাহলে 9 9 81 হবে, তাহলে এখানে আমরা 1 ধরতে হবে, কারণ আমার 81, 9 9 81 হয়েছে, তো এখানে 1 ধরতে হবে, তবেই তো আমরা ইউনিট ডিজিট 5 পাবো। তাই না, 81 এখানে 1 আর 4 অক্ষে 4, মানে 4, 1 আর 4 যোগ করে কত পেয়ে যাচ্ছি আমরা, ইউনিট ডিজিট 5 পেয়ে যাচ্ছি। তো আমরা এতটা সলভ না করে আমরা ডাইরেক্ট অপশন মন থেকে ধরবো আর ভেরিফাই করব, আরামসে মজা নেব। বোঝা গেছে? তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে, আজ মজা চলে এসছে, তাই তো? তো অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে, টেলিগ্রামের জন্য জয়েন হতে হবে। টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া, যেটা বাড়িতে বসে তোমরা রাখবা, সান্তাল করে রেখে প্র্যাকটিস করে নিতে পারবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের ইমপ্রুভমেন্ট তত বেশি হবে। আর এই টাইপের প্রশ্ন কিছু না, জল ভাত তোমাদের, কি ঠিক বললাম কিনা বলো? যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।